তাহলে ম্যাগি একটু আর একটু মিষ্টি পরে নিয়ে চলে আসবে। ময়দা দেখেছি যে 13টাই লুচি হয়েছে। জোগাড়টা যে করে নিতে পারবে ভগবান ওতেই খুশি। মুচির বউয়ের খুব ইচ্ছা রানীকে কিছু উপহার দেবেন, কিন্তু রানী আর কিছু চান না। এই সংখ্যাটাই তো বাজে হয় না। গুড মর্নিং। সকাল সকাল সব ফুল নিয়ে চলে এসেছি। বেলপাতাও হয়েছে, বেলপাতা, তুলসী পাতা, পান পাতা আর জবাটা ছিল না, এগুলো বাড়ির থেকে নিলাম এটা। আর এইটা এখন আমার বাড়ির থেকে নিলাম। দেখো সব রকম ফুল হয়ে যায়। আমি বেলপাতা কোনো বছর হয় না। এদিকে তুলসী পাতা। দেখে নাও আর কিছু যদি মনে পড়ে তাহলে সুজি আর চিনি আছে। সবকিছু জোগাড় করা হয়ে গেছে, শুধু এখন বাকি আছে লুচি করাটা। পুরো রান্নাঘর ধুলাম, বাসনপত্র ধুলাম, গ্যাস মুছলাম, জলের বোতলগুলো সব ধুলাম। জল পড়ে গেল তো। নতুন কিনে নিয়ে এলো চেটু বাবা, ব্রাউন চিনি নিয়ে এসছে। এটাকে কি বলা হয়? ব্রাউন সুগার। আর সুজি আর তো ময়দা, সব অল্প অল্প করে আনা করেছি, বেশি আনা করা না। আর সুজিতে দুধ দেবো, সেজন্য দুধ মেখে দিই। ময়দাটা একটু ময়ান দিই। এই তেল আনা করাওনি? বড় মাসিরা কি এখানে খাবে নাকি উপোস আছে একটু জিজ্ঞেস করছি। উপোস আছে, উপোস আছে বড় মাসি। বড় মাসিকে মিষ্টি এনে দিবি পরে, ঠিক আছে? বড় মাসি উপোস আছে, ক্যান্ডি মনে হয় খেয়ে আসবে হয়তো, ঠিক আছে? তুই খাবার খেয়ে নে। আর না খেলে, যদি না খেয়ে আসে রাতে করে নেবে মাসি বলেছে। আর যদি না খেয়ে আসে মাসি, এই ক্যান্ডি এগুলো টাচ করাস না, হ্যাঁ? টেবিলে নিয়ে যে ভাগ কর, যা। টেবিলটা তো একটু আছেই। তো বড় মাসি করে নেবে রাতে। এখন তুই খেয়ে নে, যদি ক্যান্ডি যদি খায় তখন বড় মাসি করে দেবে, ঠিক আছে? কিছু ম্যাগি ট্যাগি আছে ফ্রিজে, তাহলে ম্যাগি একটু আর একটু মিষ্টি পরে নিয়ে চলে আসবি। মাসিরা আসুক। ম্যাগির দোকানটা মনে হয়, হ্যাঁ? তাহলে ম্যাগিও এনে রেখে দিবি, ঠিক আছে? আর সিঁড়িটাতে রেখে দিবি, সিঁড়িটাতে মিষ্টিটা এনে সিঁড়িতে রেখে। ভাজা হলো। চিন্টু বাবা আমাকে বলছে যে তুমি পুজোর মতন ভেজে নাও, তারপর বাকিগুলো আমি ভেজে দিচ্ছি। আমি বললাম আমি এমন আটা মেখেছি না, ওই পুজোর মতনই হয়েছে, একদম পারফেক্ট 13খানাই লুচি হয়েছে। সুজি বানাবো, তেলটা একটু কমিয়ে নি। বিপত্তারিণী পুজোয় জোগাড়টাই হচ্ছে আসল। জোগাড়টা যে করে নিতে পারবে ভগবান ওতেই খুশি, আর কিচ্ছু লাগবে না।
আছে তো সব রকমই। এই দেখো, এই হচ্ছে ঠাকুরের মেন। এটা কোথায় দেবো? ঠাকুরের কাছে দেবো না এখানে দেবো? না উপরেই দাও, ঘটের উপরেই দাও। সব ফুল। বেলপাতা, এই বেলপাতাগুলো গোলাপ ফুলের পাতার মতো না? হ্যাঁ, ছোট ছোট বেল পাতা। আর একটু ওইদিকে দিতে হয়, ছেঁকা লেগে যাবে। জয় মা চামুণ্ডেশ্বরী, জয় মা বিপত্তারিণী। তুমি স্নানটা করতে তাহলে 5 লিটার পরে দিতে একটুখানি জল নিয়ে আসছি, চন্দন বাটি। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে, সেই দিনেই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয়, এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই এক রূপ বিপত্তারিণী। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিল, তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করেই সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয়, যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণ কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালিয়া দমন করার সময়ও দুর্গা নাম স্মরণ করেই করেছিলেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। দেশে এক রাজা আর এক রানী ছিল। রানী একজন মুচির বউ তার বন্ধু ছিলেন। তাকে রানী মাঝে মধ্যেই ফল, খাবার, অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু তার থেকে কিছু নিতেন না। গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগবে না, কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন। এদিকে মুচির বউয়ের খুব ইচ্ছা রানীকে কিছু উপহার দেবেন, কিন্তু রানী আর কিছু চান না তার কাছে। হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করেন, সই গরুর মাংস রান্না করিস, নিয়ে আয় না, একদিন দেখবো কেমন দেখতে হয়। মুচি বউ তো রানীর আবদারে খুব খুশি। অবশেষে তাহলে রানী তার থেকে কিছু চেয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্নে গোমাংস রান্না করেন এবং সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। দেখা মাত্রই কাপড় চাপা দিয়ে রেখে দিলেন। এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেন। রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন,
যে মুচি বউকে দিয়ে কি দিয়ে গেছেন। সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুণ্ডচ্ছেদ করা হবে। রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন, দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে। রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন। তারপর থেকে তিনি বাকি সারা জীবন বিপত্তারিণী ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন। এইভাবেই এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। মা বিপত্তারিণী সবাইকে ভালো থেকে সবাইকে মুক্তি দাও ঠাকুর। এই শঙ্কটাই তো বাজাতে পারি না, তো বাজায় না। হালকা চিন্টু আমরা একটু যাই, ঠাকুর একটু প্রসাদ গ্রহণ করে নিই। আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আজ বহুদিন পর বৃষ্টি হচ্ছে এখানে। তোকে বেঁধে দিই, তারপর বাবা বাড়তে যাবো। ওটা বানবি না সরু? দেখো আমার কেমন ওয়েট করাচ্ছে, লোক দাঁড়িয়ে থাকে যে ভাই মা আসলেই বানবো, আমরা ওয়েট করে থাকি। সুতো বাঁধতে এসছো যে রিন্টু আছে, রিন্টু আছে মানে রিন্টুকে একটু মাথায় ঠেকিয়ে দিতাম। আরে ও গেমে আছে, ও তুমি মধ্যে আরেকটা মাথায় ঠেকিয়ে দাদা আমি বেরোতে পারবো না, আমি কি করে বেরোবো? ওখানে তো ওরা বিনা হাতে এক হাতে খেলতে। তাই তো এই ওটা তো নাই, অনেক মোটা। আরে এগুলি এমনি করে তো রাডে করে দিয়েছিলাম। শক্ত আছে। তুমি রাগে করবেই কেন এরকম? আমাদের কারেন্ট চলে গেল। আজ আমাদের উপরানপুরে সবার হাত লাল এরকম থাকবে। আসেনি রে মাসিরা এখনো? অন্যবারে সকাল সকাল বেঁধে দিয়ে চলে যাই, কত ভালো লাগে, তাহলে আমারও খেয়ে শান্তি হয়, কারণ আমি একটু দেরি করেই পুজোটা করি। আর এবারে এখনও হলো না ওদের পুজো, মনটাই আমার কেমন লাগছে। এখনো পর্যন্ত তুই একটু প্রসাদ পেলি না। 4:30 5টা পাঠিয়ে দিবি। হ্যাঁ, আর আমাদের এখানে পুজো করে দেখেছো কোনো রকম অসুবিধা হচ্ছে না, কারণ ওয়েদারটা ভালো, আবার বৃষ্টিও পড়লো। আর আমাদের রূপনারায়ণপুরে পুজো করতে গেলে আগে জলটাকে রেডি করে রাখতে হয়। পুজো সেরেই যেন মনে হয় জলটা আগে খাই, এত জল তেষ্টা পাই, এত রোদ আজকের দিনে থাকে। কেমন গরম রে ওখানে। কারেন্টটা এলো, কিন্তু এইখানে আমাদের মানে 2 বছর না 3 বছর হয়ে গেল আমার এখানে পুজো করায়। এই বছরটা নিয়ে আমার কোনো রকম অসুবিধা হয় না উপোস করে থাকতে। 1 গ্লাস জল দিল চিন্টুর বাবা, হাফ গ্লাস খেলাম।
এই দেখো আমার ছোট ছেলেটা একাই ঘরে আছে, বড় মাসি পুজো করছে। মিষ্টির দোকান খুললে দিস, আমি কি নিয়ে আসবো মিষ্টি? এনে রেখে দে, এনে রেখে দে, বাইরেটাতেই বাইরে টানিয়ে রাখবি এটাতে, সিঁড়ির এই রেলিংটাতে। একটা সাবধানে থাকবি। ম্যাক্স কি করছে? ম্যাক্স উপরে ঘুমাচ্ছে। কাঁদেনি? বাইরে থেকে ছিটকানি দিয়ে দিবি, নাহলে কোনো রকম কি করছে কারেন্টটা? খুলে দেই যদি।